বন্ধুরা কেমন আছেন? কেমন এনজয় করছেন এই বর্ষাকালটা? ভালো লাগছে? এটা কি বর্ষাকাল? বর্ষাকাল এরম হয় না। কখনো বৃষ্টি, পুরো আকাশ কালো। পুরো আকাশটা পুরো কালো। আমি ভাবলাম বোধ এই বৃষ্টি আসবে, দৌড়ে গিয়ে জানলাগুলো বন্ধ করলাম। ঠিক আছে, জানলাগুলো বন্ধ করে দিলাম যে বৃষ্টি আসবে। ও মা, গরমে ভ্যাপসানি, গরমে মরে যাচ্ছি, কি কষ্ট। এক ফোঁটাও বৃষ্টি হলো না। এমন একটা হাবভাব করলো যেন ঝমঝমিয়ে নামবে, কিন্তু বৃষ্টি হলো না। মানে কি বলবো, এত জঘন্য একটা ওয়েদার না বর্ষাকালটা, এত জঘন্য একটা ওয়েদার, মানে কিছু জাস্ট কিছু বলার নেই। এত বাজে একটা ওয়েদার। না খেয়ে সুখ, না শুয়ে সুখ, না গল্প করে সুখ, কিছুতেই সুখ নেই। কি করব বন্ধুরা, আপনারা বলে দিন না। এই শুনুন, আপনাদের বাড়ির সামনে কার কার পার্ক আছে? যান, পার্কে যান, বেড়াতে যান, হাঁটতে যান, ঘুরতে যান। আমাদের এই যে এখানে আছি না করুণাময়ীতে, এখানে ছিল আস্তাবলের মাঠ একটা, এখানে সামনেই, কিন্তু ওখান দিয়ে মেট্রো হয়ে গেছে, আর ওখানে একটা হসপিটালও তৈরি হয়ে গেছে। মাঠটা পুরো ব্লক হয়ে গেল, বুঝলেন? এখন আর এখানে কোনো মাঠ নেই। ইচ্ছে হলে যে একটুখানি মাঠে গিয়ে একটু হেঁটে আসলাম অথবা একটু ঘুরে আসলাম, ওর কোনো বালাই নেই। যেতে গেলে সেই কুদঘাটে যেতে হবে। কোথায় জানেন? ওয়ারলেস পার্কে। কে যাবে এতখানি? কে যাবে? ভালো লাগে বলুন তো? কি বাজে একটা প্যাচপ্যাচে জঘন্য ওয়েদার। একটু হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, তার মধ্যে গরম ভ্যাপসানি। মানুষে কি করবে? খেলা দেখেছেন আপনারা? খেলা আর্জেন্টিনা তো জিতলো না। তাদের কাছ থেকে না আমার গিফটটাও নেওয়া হলো না, কান্দর উঠবোস করার গিফট। মানে তাতাইকে দিয়ে কান্দর উঠবোস করাতাম। বাজি লড়েছিলাম, যদি স্পেন জেতে তাতাই বলেছে আমাকে মার্গারিটা পিৎজা উইথ চিজ ব্লাস্ট খাওয়াবে, আর যদি যেতে আর্জেন্টিনা যেতে, তাহলে যদি আর্জেন্টিনা যেতে তাহলে হচ্ছে গিয়ে ও কান্দর উঠবোস করবে 50 বার করে, 2 বার। 50 50 100 উঠবোস করাবো, এটা ছিল কথা। আর্জেন্টিনা হেরে গেল, স্পেন জিতে গেল। মন আমার কি খারাপ। এটা ভেবে আমি উঠবোসটা করাতে পারলাম না। উঠবোসটা করাতে পারলাম না, এর জন্য মন খারাপ। এটাই একটা মনে দুঃখ রয়ে গেল, সত্যি এটাই মনে দুঃখ রয়ে গেল যে উঠবোসটা করাতে পারলাম না। করাতাম না উঠবোসটা করাতাম না, আর কি মারছিলাম, সত্যি সত্যিই করাতাম। মানে ওকে বলতাম আর কি যে উঠবোসটা করতে গেলে বলতাম না করো না, কিন্তু ভয় তো দেখাতাম। মানে ইয়ার্কি করতাম আর কি। তো ইয়ার্কি চলে, এগুলো তো ইয়ার্কি, এর কি আর সত্যিকারের? কে যাই হোক, মানে মেসি হেরে গেল, নিতে পারছি না আমি, ভাল লাগে না। আমাদের 1.5 কোটির ভারতবর্ষ তো চান্স তো পেল না বিশ্বকাপে। এত লোক হয়ে লাভ কি, তাই না? কোনো জাবাজ ছেলের অভাব যে বিশ্বকাপ খেলতে পারে না, চান্স পায় না,
সেই দেশকে আর কী বলবো, দেশকে আর কী বলবো, বিশ্বকাপ ফুটবল খেলতে পারে না, ভাবুন কী অবস্থা। এত কোটি কোটি জনসংখ্যা, সেখানে এই অবস্থা, তাই না? দুদিন বাদে 200 কোটি হবে, 150 কোটি, কদিন বাদে 200 কোটি হবে, যে হারে জনসংখ্যাই হচ্ছে। তাহলে সেখানে কিছু মানে 2-4টেও ফুটবলার নেই যারা কিনা করতে পারে। কত মানে দেশ, ছোট ছোট দেশ, সেখানকার কত জনসংখ্যা কম, তারা বিশ্বকাপে চান্স পেয়ে গেল, আর আমাদের দেশের মতন এত বড় দেশ সে চান্স পেল না। ভাবুন কি অবস্থা, কীরকম লাগে ভাবুন, কীরকম খারাপটা লাগে শুধু ভাবুন। সত্যি আমার মানে এত খারাপ লাগে না, কিছু আর বলার নেই, সত্যি কিছু বলার নেই। এবার আপনারাই বলুন যে পরের বার বিশ্বকাপ যখন হবে কে জিতবে, কে জিতবে, কোন দেশ জিতবে পরের বার বিশ্বকাপে? এখন থেকেই বলুন দেখি, বলুন। বলতে পারবেন? আমি তো আর ছক কাটিনি, এমনি আমার মেসিকে পছন্দ বলে আমি বলেছি মেসি জিতুক, মেসি জিতুক, কিন্তু দেখলাম মেসি তো জিতলো না, কী আর হবে, থাক, মনের দুঃখ মনেই চেপে রাখি। আর অবশ্য কি বলুন তো, যেটা আমি পছন্দ করি সেটা আবার মেলে না, এটাও একটা বড় কথা, এটা আমি ভুলে গেছিলাম। পরে ভাবলাম ঠিক তো, আমি যেটা পছন্দ করি সেটা তো হয় না আমার, সুতরাং তাহলে আর মেসি জিতবে কী করে? এই যদি আমি স্পেনকে পছন্দ করতাম তাহলে আর স্পেন জিততো না, সত্যি আমি বলছি, এই যদি আমি স্পেনকে পছন্দ করতাম না তাহলে আর স্পেন জিততো না। কেন? ওটাই, আমি যাকে পছন্দ করি সেটা তার হয় না, আছে না। স্পেনকে যদি পছন্দ করতাম স্পেন আর জিততো না। বন্ধুরা কি আর বলবো, বলার আর কিছু নেই। উফ, দুঃখে শুয়ে পড়লাম, মনের দুঃখে শুয়ে পড়লাম। উফ, এখানে সত্যি কথা ফ্যানের তলায় শুয়ে আছি, এই ভ্যাপসানি গরমে একেবারে মরছি রে, কি জঘন্য ওয়েদার না ভগবান, ভাল লাগে না কিছু, বোর একদম। ইচ্ছা করছে আপনাদের সাথে গল্প করি, সারাক্ষণ খালি আপনাদের সাথে গল্প করি ইচ্ছা করে, কি বলুন তো, সারাদিন মনে হয় আপনাদের সাথে গল্প করি, কোনো কাজ করবো না, নেই কাজ তো খই ভাজ, সারাদিন আপনাদের সাথে গল্প করি মনে হয়, সত্যি বন্ধুরা। উফ, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? আর আমি আমার এই পাগলামিটা সহ্য করবেন, তাহলেই তো আপনারা আমাকে ভালোবাসেন, তাই না? এই পাগলামিটা সহ্য করবেন। তাহলেই তো আমার যথার্থ বন্ধু আপনারা। কি ঠিক বলেছি তো? না, মেসি জিতলো না, না মনটা খারাপ আমার, সত্যি বলছি। এখন দেখা যাক, যারা আমাকে হিরো পার্টি ভূত বলবে তাদেরকে নিয়ে কি করা যায়, কি বলা যায় সেটাই চিন্তা করছি। ঠিক আছে, রাখছি বন্ধুরা, ওকে, টাটা, ভালো থাকবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন, মেসিকে করুন না না করুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যাই হোক বন্ধুরা, ইন্ডিয়ারও কিন্তু উচিত যেন তেন করে এই
4 বছর পরে তো আবার ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে যেভাবেই হোক এই 4 বছরে খেলোয়াড় তৈরি করে সেখানে আর কি নাম দেওয়া, বিশ্বকাপে এন্ট্রি করা, এটা উচিত। এত বড় একটা দেশ আমাদের ভারতবর্ষ, একটা খেলোয়াড় নেই, এটা মানা যায় না বলুন আপনারা। বিশ্বকাপে মানে শুধু আমরা দেখে যাচ্ছি এই দেশ ওই দেশ সেই দেশ, অথচ নিজের দেশের কেউ গিয়ে খেলার মতন কোনো একটা লোক নেই, সেটা বলুন। এটাতেই খারাপ লাগে। আমি আশা করব যেন একটা টিম তৈরি হয় বিশ্বকাপে, আমাদের ইন্ডিয়াও যেন পার্টিসিপেট করে, এটাই। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তখন বললাম রাখছি, কিন্তু এখন সত্যি বলছি, এখন রাখছি। আপনাদের এটা বলা হলো না বলে বললাম। ভালো থাকবেন।